ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বহুদিন। পরমাণু আলোচনা নিয়ে সেই উত্তেজনা আরও বেড়েছে। আলোচনার টেবিলে বসলেও সামরিক হুমকি ধামকি এখনও অব্যাহত। আলোচনা শুরুর আগেই মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধবিমান পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানের আশপাশি এলাকায় তিনি সেনা সংখ্যাও বাড়িয়েছেন। মার্কিন সেনাদের উপস্থিতির কারণে ইরানও সামরিক প্রস্তুতির সর্বোচ্চ স্তরে থাকার কথা জানিয়েছে। আলোচনা দ্বিতীয় ধাপ শেষ না হতেই এলো আরও একটা খবর। এবার ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা। গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সামরিক বহর ইরাকের আনবার প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ঢুকেছে, যেখানে আগে থেকেই আমেরিকান সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছিলেন। আর সূত্র বলছে, বহরটি এসেছে সিরিয়া থেকে। নাম প্রকাশ না করার শর্তে এটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষা সংবাদ সংস্থা আল মালোমাকে জানিয়েছে, কনভয়গুলি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটির দিকে এগিয়ে গেছে। সিরিয়া থেকে মার্কিন সেনার প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। বেনামি সূত্রটি জানিয়েছেন, মার্কিন সামরিক বহরের সাঁজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা, ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবারুদও অন্তর্ভুক্ত ছিল। সূত্রটি আরও বলেছে, মার্কিন সামরিক বিমানগুলো ইরাকের প্রবেশের সময় কনভয়গুলোকে পাহারা দিচ্ছিল। এগুলোকে ওই বহরের উপর উড়তে দেখা গেছে। এছাড়াও আল আসাদ ঘাঁটিতে যাওয়া প্রধান এবং আশপাশের রাস্তাগুলোতেও ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মার্কিন সেনাবাহিনী আগামী সপ্তাহ ও মাসগুলোতে সিরিয়ায় মোতায়েন করা সেনার সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনছে। পেন্টাগন তাদের বিবৃতিতে কতজন সেনা প্রত্যাহার করা হবে তা নির্দিষ্ট করে বলেনি। তবে বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে সংখ্যাটি 600। তবে কবে নাগাদ এই সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। মার্কিন সেনাবাহিনীর সিরিয়ায় প্রায় 2000 সদস্য রয়েছে। 2014 সাল থেকে মার্কিন বাহিনী আরব দেশটির সরকারের অনুমোদন ছাড়াই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছে। পেন্টাগনের দাবি, এ অঞ্চলের তেল ক্ষেত্রগুলি আইএস সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতেই তারা এই কাজ করছে। তবে দামেস্ক দাবি করেছে, এই মার্কিন মোতায়েন দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের জন্যই করা হয়েছিল। গত কয়েক বছর ধরে একাধিক ফুটেজ প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে মার্কিন বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের প্রদেশগুলো থেকে সিরিয়ার অপরিশোধিত তেল উত্তর ইরাকে তাদের ঘাঁটিতে পাচার করছে, যা ওয়াশিংটনে সিরিয়ার মৌলিক পণ্যের পদ্ধতিগত লুণ্ঠনের অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার স্বীকার করেছেন, তেল সম্পদের জন্যই আমেরিকান বাহিনী আরব দেশটিতে ছিল।